ঈদের সময়ে এটা একটা ভালো খবর যে নির্বাচনের একটা রোডম্যাপ কিছুটা হলেও পাওয়া গেল এবং এইটার জন্যে বিএনপি সহ দেশের রাজনৈতিক দল যারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছিল দ্রুত তাদের সক্রিয়তার কারণে হলো। এবং তবে এনসিপি বলেছে তারা রোডম্যাপ এটা খুশি, কিন্তু এই ইসির অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না, সেটা একটা সমস্যা তৈরি হচ্ছে মনে হচ্ছে। তবে এই রোডম্যাপ আরেকটা কারণে আমি মনে করি খুবই ইতিবাচক, সেটা হলো আমরা শুনেছি যে প্রধান উপদেষ্টা ব্রিটেনে যাবেন, লন্ডনে, সেখানে বিএনপির নেতা তারেক রহমান আছেন। এই নির্বাচনের এক রোডম্যাপের আশায় সেখানে একটা বৈঠক হতে পারে ওনাদের। এর ফলে আমার ধারণা আর কি যে এটা সংস্কার বিষয়ে একটা ইতিবাচক ফল আসবে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাই সনদ হবে, সেখানে তো ঐক্যমতের জায়গাটা এখনো বেশি নয় সংস্কার বিষয়ে, সেই ঐক্যমতের জায়গাটা বাড়বে আজকের ঘোষণার ফলে, এটা আমি মনে করি। এবং যতটুকু ঐক্যমত হবে সেটা জুলাইয়ে ঘোষণা করে দিলে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো। এখানে শুধু একটা বিষয় প্রত্যাশার কথা বলতে চাই যে জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ আমরা এখন পাচ্ছি সেই সঙ্গে কিন্তু স্থানীয় নির্বাচনটাও হয়ে যেতে পারে চাইলে, যদি বিরোধী দল সহ অন্যান্য সবাই রাজি হয়। কারণ বাংলাদেশ আসলেই একটা দুর্দান্ত ভোট উৎসবের জন্য অপেক্ষা করছে। তো সেটা জাতীয় নির্বাচন হওয়ার পরে আমাদের দেশে এই মুহূর্তে উন্নয়নের স্বার্থে স্থানীয় নির্বাচনও দরকার। ফলে বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনেক দূর আদায় করেছে এবং বিএনপি সহ অন্য সব দল চাইলে কিন্তু স্থানীয় নির্বাচনও এর সঙ্গে হয়ে যেতে পারে। এটা একটা ভালো দৃষ্টান্ত হবে এবং মানুষ খুশি হবে। এবং প্রধান উপদেষ্টা তার ভাষণে মানবিক করিডোরের ব্যাপারটা বলেছেন যে এটা একটা অসত্য, কিন্তু এখানে আমি বলতে চাই যে মানবিক করিডোরের এই মিথ্যা অসত্য আলোচনাটা কিন্তু উপদেষ্টাদের তরফ থেকেই এসেছে, এটা সমাজের তরফ থেকে কিন্তু আসেনি। ফলে এটা উপদেষ্টা পরিষদেরই দায়।